কালকে কোথায় গিয়েছিলে রাত কাটাতে? আমার আপনার কাছে দিনের শেষ নেই দেখতে পাবো। আমি আপনাকে সম্মান করি। বহুদিন পর বন্ধু হিসেবে আপনাকে পেয়েছি, সেই বন্ধুত্ব আমি মাথায় করে রাখি দেখতে পাবো। কিন্তু কিন্তু আমার কাছে এমন কিছু চাইবেন না যেটা আমি দিতে পারবো না। আমি খুব কঠিন পরিস্থিতিতে মিহিকে সম্বল করে ঘর ছেড়েছি, তারপর প্রতিনিয়ত লড়াই করে চলেছি আর নিজেকে প্রমিস করেছি নিজের নিজের ক্ষুদ্রতম ইচ্ছেকে বঞ্চিত করে শুধু মিহিকে নিয়ে বাঁচব। মিহিকে তো আমিও খুব ভালোবাসি। মিহিকে বাদ দিয়ে তো কখনো আপনাকে আপন করার কথা আমি ভাবিনি মধুবনী। আমি জানি তো রিকদেব, আপনি খুবই ভালো মানুষ। এই আজকালকার দিনে কটা এরকম ভালো মানুষ দেখা যায়, আর ভালো মানুষ দেখলেও তো এখন বিশ্বাস করতে কষ্ট হয়। মনে হয় সত্যি এত কেউ ভালো হয়। মেয়েকে হয়তো আপনি খুব ভালোবাসেন রিকদেব, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করি সেই ভাবনায় আমি আর কাউকে জায়গা দিতে চাই না রিকদেব বাবু। আমি বেঁচে আছি শুধুমাত্র আমার মেয়ের জন্য। মেয়ের মা ছাড়া আমার কোনো সত্তা নেই, কোনো পরিচয় নেই, কোনো স্বাদ নেই, কোনো চাহিদা নেই। আর আমার মিহির মাকে ভালোবাসার কোনো অধিকার নেই। জানি না, আর আমি জানতেও চাই না। আমি রোজগার করি মিহির জন্য, কিপটেমি করি মিহির জন্য, বাড়ি ছেড়ে এই কঠিন জীবন বেছে নিয়েছি শুধুমাত্র মিহির জন্য। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য মিহিকে বড় করা, মিহিকে সুস্থ করা। বলতে পারেন আমি নিঃশ্বাস নিই মিহির জন্য। সকাল থেকে রাত পর্যন্ত সবটাই করি শুধুমাত্র মিহির জন্য, কারণ আমি ছাড়া মিহির জীবনে আর দ্বিতীয় কেউ নেই রিকদেব বাবু। ও ভীষণ ভীষণ একা। আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন না। না, রিক দাদা বাবু আজকে খেয়ে যায়নি, তারা আছে বলে বেরিয়ে গেল। বাবা, তুমি নাকি দাদু ভাইয়ের খেয়াল রাখছো, তা সে খেয়ে গেল কি গেল না সেটা জানো না? না মা, আমি তো খেতে বলেছিলাম। বাবলুর বোধহয় শরীরটা ভালো নেই, তাই খাইনি। আমাকে কালকে শুতে যাওয়ার আগে বলছিল। ও তো কাল রাতে ঘুমোয়নি, বারান্দায় সারা রাত পায়চারি করেছে। না মা, শুয়েছিল, পরে আবার উঠেছিল। বললাম না, শরীরটা বোধহয় ভালো নেই ছেলেটা। শরীর ঠিক নেই না, আমার মনে হয় ওর মন মেজাজটা ঠিক নেই। মেজো খোকা বলছিল না কোনো একটা মেয়ের সঙ্গে ওকে দেখেছে, তা ওই সংক্রান্ত কোনো মন মেজাজ খারাপ কিনা আসলে
এত বড় একটা আঘাত পেয়েছে ছেলেটা। আমার খুব চিন্তা হচ্ছে মেজ বৌমা। কোথায় যাচ্ছ অমৃতা? আরে কমলদি দেখো না, আমি রিক ফোন করেছিল ওই অফিসের এই ফাইলগুলো বাড়িতে ভুল করে ফেলে গেছে, মানে কি মানে হয়, এখন আমার ড্রাইভার দিয়ে পাঠাতে বললো। বাবা, কাজ পাগল ছেলেটা বাড়িতে ফাইল ফেলে চলে গেল। এখন বুঝতে পারছো মেজ বৌমা, আমরা ঠিক মতন খেয়াল রাখছি না।